আরে কি মুশকিল, মানুষ রূপে জন্মগ্রহণ করেছে, কোনোদিন কোনো তপস্যা করেনি, কোনোদিন কোনো ধ্যান করেনি, কোনোদিন কোনো সাধুদের সেবা দেয়নি। বলছে যে না। তখন বলছে যে আরে কি মুশকিল, তাহলে কি করা যায়? তখন এমন সময় চিত্রগুপ্ত বলে উঠল যে ধর্মরাজ একটু একটু দাঁড়ান, ইনি সারা জীবনে কোনো ভালো করেনি, তবে একবার হাত তুলে হরিবোল বলেছে। তখন বলছে যে একবার হাত তুলে হরিবোল বলেছে? তখন বলছে যে হ্যাঁ, একবার হাত তুলে হরিবোল বলেছে। তখন মনে মনে ভাবছে যে একবার হাত তুলে হরিবোল বলেছে, তা একবার হরিবোল বললে কি পুণ্য হয় সেটা তো আমার জানা নেই। তখন বলছে যে আপনি জানেন না? বলছে যে না। আরে কি মুশকিল, আপনি একবার হরিবোল বললে কি পুণ্য হয় সেটা আপনি জানেন না? বলছে না। তাহলে কি করা যায়? তখন বলছে যে একটু দাঁড়া। আর এইদিকে দেবর্ষি নারদ মুনি তিনি আসছেন। নারদ মুনির কাছে হাত জোড়ো করে বলছে, হে ঋষিবর, হে 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 ঋষিবর, আপনি দয়া করে বলে দিতে পারবেন যে একবার হরিবোল বললে কি পুণ্য হয়? তখন নারদ মুনি বলছে যে আমি সারাদিনে কতবার তার নাম করি আমি নিজেই জানি না, আর আপনি আমাকে জিজ্ঞাসা করছেন? না, আমার তো জানা নেই। বলছে যে না, আপনি জানেন না, তাহলে কে জানে, একটু যদি বলে দেন। তখন বলছে যে এক কাজ করুন, চলে যান বাবা ভোলেনাথের কাছে। এই বলে কে কে যাচ্ছে মা? যমরাজা, নারদ মুনি আর সেই জমিদারের আত্মাটা, তিনজন মা যাচ্ছে। আর যেই গিয়েছে অমনি বাবা ভোলেনাথ বলছে যে কি ব্যাপার আপনারা? না প্রভু, আমরা এই জমিদারের আত্মাটা একবার হরিবোল বলে হাত তুলেছে, তা একবার হরিবোল বললে কি কি পুণ্য হয় সেটা আপনার কাছে জানবার জন্য এসেছে। তখন বাবা ভোলেনাথ বলছে যে আমার পাঁচটা মাথা, পাঁচটা মাথাতে পাঁচটা মুখ, পাঁচবার বললে একবার বললে পাঁচবার বলা হয়, তো আমি সারাদিনে কতবার তার নাম বলি আমি নিজেই হিসাব করি না, আর আপনি আমাকে জিজ্ঞেস করছেন? আমার তো জানা নেই। তখন বলছে যে না, আপনি জানেন না, তাহলে কে জানে? তখন বলছে যে এক কাজ করুন, চলে যান সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে। তাই বাবা ভোলেনাথও তাদের সঙ্গে যাচ্ছে। বলছে আমিও যাই, আমারও এই প্রশ্নের উত্তরটা আমারও জানা হবে। তাই বাবা ভোলেনাথও তিনি তাদের সঙ্গে যাচ্ছে। তাহলে কে কে যাচ্ছে? যমরাজা, জমিদারের আত্মা, নারদ মুনি আর বাবা ভোলেনাথ, চারজন। যেই এসে ব্রহ্মলোকে এসেছে অমনি ব্রহ্মাজি বলছে যে কি ব্যাপার আপনারা? আমি কিছু বুঝতে পারছি না। তখন বলছে না প্রভু, আমরা এই জমিদারের আত্মাটা একবার হাত তুলে হরিবোল বলেছে, তা একবার হরিবোল বললে কি পুণ্য হয় সেটা জানবার জন্য আপনার কাছে এসেছি। যেই এই কথা বলেছে অমনি ব্রহ্মাজি বড় বড় চোখ করে বললেন যে প্রশ্নের উত্তর দেবাদিদেব মহাদেব দিতে পারে না, তার পাঁচটা মাথা আর আমার চারটা মাথা, আমি কি করে বলবো? আমার তো জানা নেই। তখন বলছে যে না, আপনি জানেন না, তাহলে কে জানে? বলছে যে কে জানে, আর এত সারাদিনে ঘুরে বেড়ে কোনো লাভ হবে না, যেই হরির নাম করেছে সেই হরির কাছেই জানে। এই বলে ভগবান শ্রী হরির কাছে যাচ্ছিলেন। ব্রহ্মাও তিনি সঙ্গে চললেন। কোথায় না সেই যেখানে ভগবান শ্রী গোবিন্দ বৈকুণ্ঠে বসেছিলেন, লক্ষ্মী দেবী চরম সেবা করছে। যেই এতগুলো ভক্ত এসেছে দেখে অমনি ভগবান উঠে বসেছে। তখন বলছে যে কি ব্যাপার,
আপনারা নারদ মুনি, ব্রহ্মাজি, বাবা ভোলেনাথ, যমরাজা, আবার একটা নতুন লোক দেখতে পাচ্ছি না, তাই ইনি কে? না প্রভু, এনার জন্যই এসেছি। এই এই জমিদারের আত্মা কোনোদিন কোনো ভালো কাজ করেনি, তবে একবার হাত তুলে হরিবোল বলেছে। তা একবার হরিবোল বললে কি পুণ্য হয়, সেটার উত্তর দেবর্ষি নারদও জানেন না, ব্রহ্মাও জানেন না, আর বাবা ভোলেনাথও জানেন না। তাই এসেছি আপনার কাছে উত্তরটা জানবার জন্য। তখন ভগবান হাসছেন। তখন এনারা বললেন, প্রভু আপনি হাসছেন, আপনি তো বিপদ ভঞ্জন মধুসূদন, তাহলে আমাদের এই বিপদ থেকে রক্ষা করুন। কতটা পুণ্য হবে, কতটা পাপ হবে, বিচার করতে হবে তো। তখন ভগবান বললেন যে দেখো, যে প্রশ্ন করতে তোমরা আমার কাছে এসেছো, উত্তরটা কিন্তু তোমরা সঙ্গে নিয়েই এসেছো। তখন বলছে যে প্রভু আমরা উত্তরটা সঙ্গে নিয়ে এসেছি। তখন বলছে যে হ্যাঁ, তোমরা উত্তরটা সঙ্গে নিয়ে এসেছো। তোমরা এই প্রশ্ন জানবার জন্য এসেছো যে একবার হরিবোল বললে কি পুণ্য হয়, এটা জানবার জন্য দেবর্ষি নারদ মুনির সঙ্গে, বাবা ভোলেনাথের সঙ্গে, ব্রহ্মার সঙ্গে, যমরাজার সঙ্গে এই জমিদারের আত্মাটা যদি আমার কাছে আসতে পারে, তার মানে এর থেকে আর বড় ফল আর কি হতে পারে। একবার হরিবোল বললে যদি এই বৈকুণ্ঠে আসা যাওয়া যায়, তাহলে এর থেকে আর বড় ফল আর কি হতে পারে। যেই এই কথা বলেছে অমনি সবাই মিলে বলছে, বলি কি আনন্দ হলো আজ, কি আনন্দ হলো, কি আনন্দ হলো আজ, কি আনন্দ হলো, কি আনন্দ হলো আজ, কি আনন্দ হলো। সবাই মিলে বাহু তুলে হরি হরি বলো, সবাই মিলে বাহু তুলে হরি হরি বলো, সবাই মিলে বাহু তুলে হরি হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। তাই দেখুন মাইরা, আজকে যারা যারা হাত তুলেছেন সবাই কিন্তু মা বৈকুণ্ঠে দেখা হবে। কিন্তু সেই কথাটাই যদি আমাদের বিশ্বাস থাকে, আমরা তো বিশ্বাস করতে পারি না, আমরা কলিজি, আমরা অনেক কিছু মিথ্যে কথা বিশ্বাস করতে পারি, কিন্তু ভগবানের কথা আমরা বিশ্বাস করতে পারি না। কিন্তু যারা পারেন তাদের চরণে আমার অনন্ত কোটি কোটি ধন্যবাদ। তাই আজকে মহাজন কি বলছেন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। কবে হামহের বসে মধুর বৃন্দাবন, কবে হামহের বসে মধুর বৃন্দাবন, কবে হামহের বসে মধুর বৃন্দাবন। রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি। কবে হাম বুঝ বসে যুগল প্রীতি, কবে হাম বুঝ বসে যুগল প্রীতি। সেই দিন আমার কবে বা হবে, সেই দিন আমার কবে বা হবে, সেই দিন আমার কবে বা হবে, সেই দিন আমার কবে বা হবে। হরি বলিতে নয়ন ঝুরবে, সেই দিন আমার কবে বা হবে, হরি বলিতে নয়ন ঝুরবে, সেই দিন আমার কবে বা হবে। হরি বলিতে নয়ন ঝুরবে, হরি 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 বলিতে নয়ন ঝুরবে, সেই দিন আমার কবে বা হবে, সেই দিন আমার কবে বা হবে। তাই ভক্তমণ্ডলী ভক্তি হতে মায়েরা, তাই এই রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, সংসার যবে মন কেড়ে লয়, জাগে না যখন প্রাণ। সংসার যবে মন কেড়ে লয়, জাগে না যখন প্রাণ। সংসার যবে মন কেড়ে লয়, জাগে না যখন প্রাণ।
সংসার যবে মন কেড়ে লয়, জাগে না যখন প্রাণ, কখনো হেনা কোনো মি তোমার গাহে বসে তব গান। সংসার যবে মন কেড়ে লয়, জাগে না যখন প্রাণ, সংসার যবে মন কেড়ে লয়, জাগে না যখন প্রাণ। অন্তর জামি খামোশি আমার শূন্য মনের বৃথা উপহার। অন্তর জানি খামোশি আমার শূন্য মনের বৃথায় উপহার। পুষ্পবিহীন পূজায় জন ভক্তিবিহীন তার। সংসার যবে মন কেড়ে লয়, জাগে না যখন প্রাণ, সংসার যবে মন কেড়ে লয়, জাগে না যখন প্রাণ। তব গান শুষ্ক কণ্ঠে আশা করি প্রাণপণে, নিবিড় প্রেমের সরস বরষা যদি নেমে আসে মনে। গাহিত ভোগা শুষ্ক কণ্ঠে আশা করি প্রাণপণে, নিবিড় প্রেমের সরস বরষা যদি নেমে আসে মনে। সহসা একদা আপনা হইতে ভরি দিবে তুমি তোমার অমৃতে। সহসা একদা আপনা হইতে ভরি দিবে তুমি তোমার অমৃতে। এই ভরসা করি পদতল শূন্য হৃদয় দ্বার। সংসার যবে মন কেড়ে লয়, জাগে না যখন প্রাণ, সংসার যবে মন কেড়ে লয়, জাগে না যখন, জাগে না যখন, জাগে না যখন প্রাণ। রূপ রঘুনাথ পদে হইবে আকুতি। রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, কবে হাম বুঝো বসে যুগল প্রীতি। কবে হাম বুঝব সেই যুগল প্রীতি। রূপ রঘুনাথ পদে রঘুমরাস প্রার্থনা করে সদা নরতম দাস। প্রার্থনা করো সদা নরোত্তম দাস, প্রার্থনা করো সদা নরোত্তম দাস। প্রার্থনা কর হে সদা নরতম দাস হে। প্রার্থনা করো হে সদা নরোত্তম দাস হে, 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 প্রার্থনা করো। তাই জয় নিতাই, জয় গো, জয় রাধেশ্যাম। আমি আবার সকলের চরণে প্রণাম জানিয়ে আমাদের এই লীলা পরিবেশন করব। আজকে যে আমরা ভক্তের নাম শুনবো, আমরা
জগতে একজন ভক্তের নাম শুনেছি, হরিদাস, যাকে বলা হয় নামাচার্য হরিদাস, যিনি প্রতিদিন 3 লক্ষ নাম জপ করতেন। কিন্তু আজকে যে ভক্তের কথা শুনবো তিনি চুরি ডাকাতি করেন। আজকে যে ভক্তের কথা শুনবো ভক্তের নাম হলো ডাকাত হরিদাস। তিনি কিন্তু মা চুরি ডাকাতি করেন। কেউ ভয় পাবেন না, রাত্রিবেলায় কেউ ভয় পাবেন না। ওই চুরি করতে করতে, ডাকাতি করতে করতে কিন্তু ভগবানকে কিন্তু একদিন পেয়ে গেলেন মা। তা কিভাবে পেলেন আমরা তারই কথা আজকে শুনবো। আজকে সেই ভক্তের কথা শুনবার পূর্বে আমরা একটি ভজন গানের মধ্য দিয়ে ভজন রাজ্যে যাব। शाम तेरी बंसी पुकारे राधा ना, शाम तेरी बंसी पुकारे राधा ना, लोग करे मेरा कोई दीवाना, लोग करे मेरा कोई दीवाना। श्याम तेरी बंसी पुकारे राधा नाम, श्याम तेरी बंसी पुकारे राधा नाम, लोग करे मेरा कोई बदनाम, लोग करे मेरा कोई बदनाम। जिसका नहीं है कहो कृष्ण कन्हैया। शाम का दीवाना, शाम का दीवाना तो सारा ब्रज धाम, शाम का दीवाना तो सारा ब्रज धाम, लोग करे मेरा कोई दीवाना, लोग करे मेरा कोई दीवाना। श्याम तेरी बंसी पुकारे राधा नाम, श्याम तेरी बंसी पुकारे राधा नाम, लोग करे मेरा कोई बदनाम, लोग करे मेरा कोई बदनाम। ओ कौन जाने बांसुरिया किसको बुलाए, जिसके मन भाए वो उसी की गुण गाए। ओ कौन जाने बांसुरिया किसको बुलाए, जिसके मन भाए वो उसी की गुण गाए। कौन नहीं बनती, कौन नहीं बनती कि धुन का गुलाम, कौन नहीं बनती कि धुन का गुलाम, लोग करे मेरा कोई बदनाम, लोग करे मेरा कोई बदनाम। श्याम तेरी बंसी पुकारे राधा नाम, श्याम तेरी बंसी पुकारे राधा नाम, लोग करे मेरा कोई बदनाम, लोग करे मेरा कोई बदनाम। सावर की बंसी, सावर की बंसी पुकारे राधा नाम, सावर की बंसी पुकारे राधा नाम,
विशाम तो मीरा का विशाम, राधा का विशाम तो मीरा का विशाम, राधा का विशाम तो मीरा का विशाम, राधा कवि श्याम तो मीरा कवि राम। তাই জয় নিতাই, জয় গো জয় রাধেশ্যাম। আজকে ডাকাত হরিদাসের কথা শুনতে গেলে এখন আমাদের চলে যেতে হবে উত্তর ভারত। উত্তর ভারতে একটি ছোট্ট গ্রাম, গ্রামের নাম হচ্ছে জাজারিয়া গ্রাম। এখন একটা গ্রামে যেমন বিভিন্ন শ্রেণীর বিভিন্ন জাতির মানুষ বাস করে, যেমন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, কোথাও আবার ধনী ব্যক্তি, কোথাও আবার দরিদ্র ব্যক্তি, কোথাও আবার বিশাল শিক্ষিত, কোথাও আবার পড়াশুনো করতে পারেনি। সেই গ্রামে শেষের দিকে মা একটা জঙ্গল ছিল, সেই জঙ্গলেই কিন্তু মা ডাকাত হরিদাস বাস করে। সারাদিন সেখানে সে কি করে কেউ কিন্তু বলতে পারবেন না মা। সন্ধেবেলা হলে তার আতঙ্ক শুরু, যেই সন্ধে হয়ে যাবে অমনি সকলের ঘরে দরজা জানালা বন্ধ। ডাকাত হরিদাসের ভয়ে ভালো করে কেউ ঘুমোতে পারে না, ডাকাত হরিদাসের ভয়ে গ্রামে কোনো অনুষ্ঠান হয় না, বিয়ে বাড়ি হয় না, কেউ রাত্রি পর্যন্ত পড়াশোনা করতে যেতে পারে না। সন্ধেবেলা হলে তার আতঙ্ক শুরু হয়ে যায়। সেই গ্রামে একজন বাস করে দরিদ্র ব্রাহ্মণ, যার নাম হলো রামরতন শর্মা। সেই রামরতন শর্মা বাবুর একটি মেয়ে আছে মা, তার নাম হলো মাধবী। এখন সন্ধ্যেবেলা হলে যে যার ঘরে দরজা জানালা বন্ধ করে দেয় ডাকাত হরিদাসের ভয়। এখন কি হয়েছে, সমস্ত গ্রামবাসী মিলে মোড়ল মশাইয়ের কাছে যাচ্ছে। ও মাইরা, গ্রামের যিনি প্রধান তাকে মোড়ল বলে। এখন সবাই মোড়ল মশাইয়ের কাছে যাচ্ছে, গিয়ে বলছে যে মোড়ল মশাই, আমরা এই ডাকাত হরিদাসের অত্যাচার আমরা সহ্য করতে পারছি না, তাই এই গ্রাম ছেড়ে আমরা চলে যাব। মোড়ল মশাই বলছে যে না না না, আরে আপনারা চলে গেলে চলবে কি করে, না 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 আপনারা চলে যাবেন। তখন বলছে যে তাহলে যদি একটা ব্যবস্থা করেন। তখন বলছে যে ঠিক আছে, আগামীকাল বিকেল বেলায় ডাকাত হরিদাসের সম্পর্কে আমার ঘরে আলোচনা সভা হবে, সবাইকে জানিয়ে দেন সব বাড়ির এক একজন যেন আমার ঘরে আসে আগামীকাল বিকেল বেলায়। এখন যথারীতি সবাই জানতে পেরে গেছে, সবাই এক এক করে যাবেন, মোড়ল মশাই ডেকেছে। কিন্তু এইদিকে মাধবী দেবী হরিবোল, রামরতন শর্মা গলায় গামছা দিয়ে বাড়ির বারান্দায় বসে আছে আর একটু বাতাস করছে। মেয়ে এমন সময় বলে উঠল, বাবা, ও বাবা, তুমি যাবে না? তখন বাবা বলছে যে ওরে, আমার শরীরটা আজকে ভালো নেই, আমরা ভিখারি টিকারি মানুষ, আমি কি আর কি করব বলতো মা। মেয়ে বলল, না বাবা, তোমাকে যখন ডেকেছে যেতে হবে, ওনার তো একটা সম্মান আছে, তাই তুমি যাও। এই বলে রামরতন শর্মা গলায় গামছা দেওয়া আছে, হাতে একটা লাঠি নিয়ে আরেকটা হাতে হেরাকে নিয়ে চলে যাচ্ছে। আর যেতে যেতে বলছে, হ্যাঁ রে মা, আজকে কিন্তু সন্ধ্যেবেলার আরতি কীর্তনটা করে দিস গিরিধারী লালের, বুঝলি মা? এই বলে তিনি চলে গেলেন। আর এইদিকে মোড়ল মশাইয়ের বাড়িতে যথারীতি সবাই পৌঁছে গেছে। এইবার সবাই নিজ নিজ জায়গায় বসেছেন, আপনাদের মতো সবাই চুপচাপ করে বসেছে। আর মোড়ল মশাই একটা উঁচু জায়গায় বসেছেন আর বসেই বলতে লাগলেন যে আমরা আজকে ডাকাত হরিদাসের হাত থেকে কিভাবে রেহাই পাবো তার আলোচনা করবার জন্য আপনাদের কাছে এসেছি।
আপনার কাছে এসেছি, আপনারাই বলুন কি করলে ওই ডাকাত হরিদাসের হাত থেকে আমরা রেহাই পাবো। জয় নিতাই। মাননীয় ভক্ত মহোদয় ও ভক্তবতী মা ও বোনেরা, সবার উদ্দেশ্যে একটি মাল্য স্থাপন করছি। একজন উঠে বললেন যে মোড়ল মশাই, আমার না মাথায় একটা না বুদ্ধি আছে। ডাকাত হরিদাস তো তার পেটের জন্য তো সে চুরি করে, তাকে যদি আমরা প্রত্যেক দিন এক একটা বাড়ির যদি আমরা এক এক দিন যদি তাকে আমরা খাবার দিই, তাহলে নিশ্চয়ই সে চুরি ডাকাতি বন্ধ করে দেবে। তখন মোড়ল মশাই বলছে যে আপনার বক্তব্য শুনলাম, আপনি গিয়ে বসুন। আর আর কে কি বলবে? তখন আরেকজন উঠে বললেন যে মোড়ল মশাই, আমার মাথায় না একটা বুদ্ধি আছে। কিছু মানুষ অভাবে চুরি করে না, স্বভাবে চুরি করে। দেখবেন মাইরা, এক একজন মানুষের হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আছে, কিন্তু তবুও সে চুরি করে, কারণ এটা তার স্বভাব। তাহলে স্বভাবে চুরি করলে তো তাকে খাবার দিলে তো আর সে ভুলবে না, কিন্তু সে যদি অভাবে চুরি করে তাহলে তাকে খাবার দিলে সে হয়তো ভুলে যাবে। তখন বলছে যে তাহলে স্বভাবে চুরি করলে কি করবে? তখন আরেকজন পিছন থেকে উঠে বললেন যে মোড়ল মশাই, আপনার মাথায় না একটা বুদ্ধি আছে। শুনেছি ডাকাত হরিদাসের বাবা নেই, মা নেই, মানে স্ত্রী পুত্র ছেলে মেয়ে কেউ নেই। তখন মোড়ল মশাই বলছে যে না 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 না, তাহলে তোমার তাতে কি হয়েছে? তখন বলছে যে না, কথাটা আমায় বলতে দিন। যেহেতু ডাকাত হরিদাসের বাবা নেই, মা নেই, মানে স্ত্রী পুত্র ছেলে মেয়ে কেউ নেই, তাকে যদি আমরা সে একা, তাকে যদি আমরা বিয়ে দিতে পারি, তাহলে নিশ্চয়ই সে স্বভাবটা পরিবর্তন করতে পারে। বিয়ে দিলে স্বভাবও পরিবর্তন হবে, চুরি ডাকাতিও বন্ধ হবে, আর আমরাও একটু নিশ্চিন্তে ঘুমোতে পারব। তাই বলছে যে বিয়ে দিলে স্বভাব পরিবর্তন হবে। তখন মোড়ল মশাই বলছে যে আপনি এতক্ষণ পরে একটা দামি কথা বলেছেন, আপনি গিয়ে বসুন। আর কি বলবে? তখন বলছে যে না, জমি হরিবল, ডাকাত হরিদাসের বিয়ে দিলে তো স্বভাবটা পরিবর্তন হবে, কিন্তু বিয়েটা দেবে কে? হো মাইরা, আপনারা মাইরা হাত তুলে দেখান তো, আপনারা কেউ কি চান যে তার জামাই ডাকাত হোক? কি চান? না। বাবারাও কি চান? না, কেউ চাই না যে তার জামাই ডাকাত হোক। তাই বলছে যে বিয়ে দিলে তো স্বভাব পরিবর্তন হবে, তাহলে বিয়েটা দেবে কে? তখন আরেকজন পেছন থেকে হিংসুটে ব্যক্তি উঠে বললেন, মোড়ল মশাই কানে কানে বলছে, মোড়ল মশাই, আমার মাথায় একটা কিন্তু বুদ্ধি আছে, কিন্তু কানে কানে বলবো। মোড়ল মশাই কানটা পেতে বলছে, হ্যাঁ বলুন, কি হয়েছে? ও মাইরা, আপনারা কেউ শুনতে পাচ্ছেন না তো? আমি কিন্তু কানে কানে বলছি। তখন বলছে, কানটা পেতে বলছে, তখন বলছে যে ওই যে সবার পিছনে ওই যে রামরতন শর্মা গলায় একটা গামছা দিয়ে বসে আছে না, ওর একটা না মেয়ে আছে। ও বেটা তো লোকের ঘরে ভিক্ষে করে সংসার চলে, পুজো করে সংসার চলে, মেয়েকে বিয়ে দিতে পারছে। তো ওর মেয়েটাকে যদি আমরা ওই ডাকাত হরিদাসের সঙ্গে যদি আমরা বিয়ে দিই, তাহলে বিয়েটাও হয়ে যাবে, স্বভাব পরিবর্তন হবে, তা চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে, আমরাও একটু নিশ্চিন্তে ঘুমোতে পারব। তখন মোড়ল মশাই বলছে যে আপনি
অনেকক্ষণ পরে একটা ঠিক কথা বলেছেন, আপনি গিয়ে বসুন, আমি দেখছি। তখন মোড়ল মশাই ডাকছে, এই যে রামরতন শর্মা বাবু, হ্যাঁ 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 আপনাকে ডাকছি, এইদিকে, এদিকে আসুন। রামরতন শর্মা থরথর করে কাঁপছে, লাঠিটা রেখে দিয়ে মোড়ল মশাইয়ের কাছে এসে বলছে যে হুজুর, আমার কোনো বুদ্ধি শুদ্ধি নেই হুজুর। তখন মোড়ল মশাই বলছে যে হ্যাঁ শোনো, আমরা সমস্ত গ্রামবাসী মিলে ঠিক করেছি ডাকাত হরিদাসের বিয়ে দিলে স্বভাবটা পরিবর্তন হবে। না হুজুর, তাহলে আমি কি করব? না, তোমার মেয়ের সঙ্গে ওই ডাকাত হরিদাসের বিয়ে দিতে হবে। যেই এই কথা বলছে অমনি রামরতন শর্মা থরথর করে কাঁপছে, হুজুর এত বড় অন্যায় করবেন না হুজুর, এত বড় অন্যায় করবেন না, আমার মেয়ে বড্ড ভালো ভক্ত মার্গের মেয়ে, ভগবানের ভজন সাধন নিয়ে থাকে হুজুর, আমার মেয়েটাকে